সম্মানিত উপস্থিতি, আগামী 19 জুলাই এই সম্মেলনে মাগুরার পক্ষ থেকে আমরা ইনশাল্লাহ 10,000-এর অধিক লোক ইতিমধ্যেই আমাদের তালিকাভুক্ত হয়েছেন যারা ঢাকার সমাবেশে যোগদান করবেন। প্রস্তুতি হিসেবে ইতিমধ্যে 100টি বাস এবং 100 প্রাইভেট মাইক্রো বাস সহ সব প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। আমরা আশাবাদী যে সকলে আমরা যথাসময়ের পূর্বেই যে 19 তারিখের দুপুর 2টায় জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হবে তার পূর্বে আমরা সেখানে উপস্থিত হব ইনশাআল্লাহ। আমরা অংশগ্রহণ করার জন্য ইতিমধ্যে আমাদের ব্যাপক প্রচারণা আমরা চালিয়েছি, যাতে মাগুরা জেলার প্রায় 10 লক্ষাধিকের অধিক জনগণের কাছে এই জাতীয় সমাবেশের ইনফরমেশনটা যাতে সকলের কাছে পৌঁছে যায়। এই জন্য আমরা আমাদের জেলা শহরে একটি তরুণ আমরা নির্মাণ করেছি, আমরা মাইকিং করছি, লিফলেট বিতরণ করেছি, গণসংযোগ আমরা করছি, পোস্টারিং করেছি, আমরা সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্যাপক আমরা প্রচারণা চালিয়েছি। সম্মানিত উপস্থিতি, আমরা আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আপনাদের মাধ্যমে আমরা আরো আমাদের মাগুরাবাসীকে আরো সুনিশ্চিতভাবে আমরা আমাদের এই প্রস্তুতির কথা এবং আনুষ্ঠানিকভাবে আপনাদের মাধ্যমে আমাদের মাগুরাবাসীকে সমাবেশে অংশগ্রহণের দাওয়াত আমরা পৌঁছে দিচ্ছি। আমরা আল্লাহর কাছে সকলের কাছে আমরা দোয়া চাই যেন আল্লাহ আমাদেরকে সুস্থভাবে, সুন্দরভাবে, সুশৃঙ্খলভাবে যেন আমরা এই সমাবেশটি বাস্তবায়ন করতে পারি, আমরা অংশগ্রহণ করতে পারি, সফল করতে পারি। এজন্য আপনাদের সার্বিক আমাদের সহযোগিতা করবেন বলে আমরা আশাবাদী। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় যে বিষয়টি আপনাদেরকে অবহিত করতে চাই, আপনারা ইতিমধ্যে জেনেছেন যে জুলাই আগস্টের এই আন্দোলনে আমাদের দীর্ঘ 1 মাস ব্যাপী আমরা কর্মসূচি গ্রহণ করেছি এই উদযাপনের লক্ষ্যে। আমরা ইতিমধ্যেই আমাদের মাগুরা জেলার 10 জন শহীদের কবর আমরা জিয়ারত করেছি। আহতদেরকে সাথে নিয়ে, শহীদ পরিবারকে সাথে নিয়ে আমরা 2টি দোয়া এবং আলোচনা এবং মতামত বিনিময় অনুষ্ঠান আমরা করেছি। আমরা ইতিমধ্যে আরো যে কর্মসূচিগুলো আমরা সামনে রেখেছি, যে ঢাকার জাতীয় সমাবেশে অংশগ্রহণ এবং আগামীর 5 তারিখে 5ই আগস্ট ভাইনার চত্বরে আমরা বিজয় উদযাপন করব ইনশাআল্লাহ। 2 রাকাত নামাজ আদায়, শুকরিয়া নামাজ আদায় করার মাধ্যমে আমরা 1 বছরের পূর্তি এবং বিজয় উদযাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা মসজিদে মসজিদে আমাদের দোয়া, ওয়ার্ডে ওয়ার্ডে আমাদের আলোচনা, যাতে এই চেতনা, এই প্রেরণা যাতে আমাদের সকল জনগণের মাঝে, ছাত্র জনতার মাঝে যাতে আমরা এই প্রেরণা ছড়িয়ে দিতে পারি, সেজন্য আমাদের কার্যক্রম আমরা আরো অংশগ্রহণ করছি। যে ভিডিও প্রদর্শন, আমরা এই বিষয়গুলো নিয়ে অভিজ্ঞতা বর্ণনা এবং যারা সেই আন্দোলনে শরীক ছিলেন তাদের কাছ থেকে আমরা বর্ণনা শুনবো। এভাবে সারা জেলাতে আমরা ব্যাপক কর্মসূচি আমরা গ্রহণ করেছি। সম্মানিত উপস্থিতি, তৃতীয় যে বিষয়টি জানাতে চাই যে আজকে আনুষ্ঠানিকভাবে আমাদের কোনো অফিস নেই, আমরা অফিস আমরা নিয়েছি। কেননা দীর্ঘ 17 বছর আমরা আন্ডারগ্রাউন্ডে ছিলাম, আমরা প্রকাশ্যে ছিলাম না। আমার মনে পড়ে যে মাগুরা প্রেস ক্লাবে যেদিন আমরা প্রকাশ্যে আমরা সংবাদ সম্মেলন করলাম, সেদিন আমাদেরকে অনেকে প্রশ্ন করেছিলেন কিভাবে আপনারা আপনাদের অবস্থান তৈরি করবেন। আপনারা ইতিমধ্যে দেখেছেন এই 1 বছরের মাঝে আমরা আমাদের গ্রাম কমিটি, ওয়ার্ড কমিটি, ইউনিয়ন কমিটি, উপজেলা কমিটি, জেলা কমিটি সহ আমাদের সকল অঙ্গ সংগঠনের সকল কমিটিগুলো আমরা সুসম্পন্ন করতে পেরেছি আলহামদুলিল্লাহ। এই কমিটি গঠন করতে চাই একটি চেয়ার ভাঙাভাঙির কোনো পরিবেশ হয় নাই। এই জন্য আমরা আল্লাহ শুকরিয়া আদায় করছি এবং সার্বিকভাবে আমাদের সংগঠনের সকল নেতা কর্মীদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে চমৎকারভাবে আমরা আমাদের এই কাজটি সুসম্পন্ন করতে পেরেছি। দ্বিতীয়ত ভাবে আমরা এই কাজটা আগামী নির্বাচনকে সামনে নিয়ে ইতিমধ্যে আমাদের সংসদে 300 আসনের প্রার্থী ঘোষণা করেছে। তারই ধারাবাহিকতায় মাগুরা জেলার 2টি আসন 91 এবং 92, যা মাগুরা 1 এবং 2 নামে পরিচিত, এটা প্রার্থী কেন্দ্রীয়ভাবে ঘোষণা করেছে। ইতিমধ্যে আপনারা সেটা জেনেছেন। 1 নম্বর আসনের প্রার্থী ঘোষণা করেছেন আমাদের মাগুরা জেলার সাবেক জেলা আমির, যিনি 32 বছর এই জেলার আমিরের দায়িত্ব গ্রহণ করেছেন এবং যিনি কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য, বিশিষ্ট সামাজিক নেতা, বিশিষ্ট ব্যবসায়ী, আমাদের প্রিয় নেতা জনাব আব্দুল মতিন। 2 নম্বর আসনের প্রার্থী হিসেবে আমাকে
মনোনয়ন দিয়েছে। আমি আপনারা জানেন যে আমি আমার ছাত্র জীবন থেকে ইসলামী ছাত্র শিবিরের সাথে ক্লাস 6 থেকে আমি আছি। আমার পরিবার 1965 সাল থেকে জামাত ইসলামীর সাথে জড়িত। আমার পিতা দাদা করেছেন, আমার জামাত পিতা চাচা আমার গোষ্ঠীর সকলেই জামাত ইসলামীর সাথে আলহামদুলিল্লাহ জড়িত আছেন। আমি ক্লাস 6 থেকে ইসলামী ছাত্র শিবিরের সাথে জড়িত। আমি ইন্টারমিডিয়েট পড়া অবস্থায় ইসলামী ছাত্র শিবিরের এই সদর উপজেলায় দায়িত্ব পালন করেছি। বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় 91 সেশনে ভর্তি হই। তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 93 সালে ডাকসু নির্বাচনে আমি শিবিরের পক্ষ থেকে প্রার্থী ছিলাম, কিন্তু সেই নির্বাচনটা শেষ পর্যন্ত বানচাল হয়ে যায়, যার ফলে সেই নির্বাচনে আর হয় নাই। আমি ইসলামী ছাত্র শিবিরের দায়িত্ব পালন করেছি ঢাকা মহানগরের উত্তরের বিভিন্ন থানা সভাপতি, ঢাকা মহানগরের বিভিন্ন কর্ম পরিষদের আমি দায়িত্ব পালন করেছি 2000 সাল পর্যন্ত। 2000 সালে আমি জামাত ইসলামীতে যোগ দিই। তখন 2003 সাল থেকে আমি মাগুরা জেলার জেলা কর্ম পরিষদের জেলা সুরার সদস্য হই, বিভিন্ন বিভাগে দায়িত্ব পালন করি। আমিও একটা প্রচার সেক্রেটারি ছিলাম। 2004 সালে আমি শ্রম বিভাগে দায়িত্ব পালন করেছি। খুলনা উত্তর বিভাগের শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি দায়িত্ব পালন করেছি। এরপর আমি সাংগঠনিক সেক্রেটারি দায়িত্ব পালন করেছি। 2017 সালে এসে জামাত ইসলামীর জেলা আমিরের দায়িত্ব পালন করে আন্ডারগ্রাউন্ডে থাকা অবস্থায় আজকে প্রকাশ্যে আজকে আমাদের কার্যক্রম আমরা শুরু করতে পেরেছি। যাদের ত্যাগ এবং কুরবানির বিনিময়ে আবারও তাদের জন্য আল্লাহর কাছে আমরা উত্তম জাযা কামনা করছি। সম্মানিত উপস্থিতি, আমাকে মাগুরা 2 নম্বর আসনের প্রার্থী ঘোষণা করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, আপনাদের মাধ্যমে আমরা আবারও এই জাতিকে এবং মাগুরাবাসীকে আমাদের এই চূড়ান্ত মনোনয়নের কথা জানাতে চাই। এবং আমাদের ইতিমধ্যে আমাদের নিবন্ধন, ইতিমধ্যে আমাদের প্রতীক দাঁড়িপাল্লা আমরা ফিরে পেয়েছি। এই ফিরে পাওয়ার পরে আমাদের সংগঠনের কার্যক্রম আরো গতি পেয়েছে। আমরা এখন আশা করছি যে 2004 সালে যে সংগঠন ছিল, 2008 সালের যে সংগঠন ছিল, আজকের 2025 সালে জামাত ইসলামী মাগুরা জেলার সংগঠন 25 গুণ সাংগঠনিক শক্তি বৃদ্ধি পেয়েছে আলহামদুলিল্লাহ। আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই, জামাত ইসলামী এখন সহযোগী সদস্য যারা আমাদেরকে সাপোর্ট করে 3,15,000 মানুষ জামাত ইসলামীর সহযোগী হিসেবে আছে। জামাত ইসলামের প্রায় 9,000 কর্মী আছে। সকল পেশার সকল অঙ্গনে জামাত ইসলামীর অঙ্গ সংগঠন রয়েছে। এই জন্য আমরা আশা করছি আল্লাহর রহমত, আল্লাহর সাহায্য পেলে জনগণ যেভাবে আজকে আমাদেরকে গ্রহণ করছে, কেননা আমরা দুর্নীতি মুক্ত, আমরা চাঁদাবাজ মুক্ত, আমরা ন্যায় নীতিপূর্ণ একটি কল্যাণকর মানবিক সম্প্রীতির এক বাংলাদেশ আমরা গড়তে চাই। এখানে আজকে মানুষ দলে দলে জামাত ইসলামীর পতাকা তলে শরীক হচ্ছে। এজন্য আমরা আগামী নির্বাচনে আশাবাদী যে এই মাগুরাবাসী জামাত ইসলামীর প্রার্থীদেরকে নির্বাচিত করবেন, দাড়ি পাল্লায় ভোট দিয়ে জামাত ইসলামীকে বিজয়ী করবেন বলে আমরা আশাবাদী। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে আমরা জানাতে চাই যে আজকে নতুন করে আমাদের যে চাঁদাবাজ বা দুর্নীতির যে কথাগুলো দেখছি, বিশেষ করে কয়েকদিন আগে যে মিটফোর্ডের যে হত্যাকাণ্ড, যে পাথর দিয়ে মানুষকে হত্যা করার, যেটা আমরা নিন্দা জানাই। আমরা বলতে চাই পরিষ্কার করে, কোন সন্ত্রাসী ব্যক্তি কোনো দল করতে পারে না, কোন দলের সদস্য হতে পারে, খুনি কোন দলের সদস্য হতে পারে না। এজন্য সেই ব্যক্তিকে যথাযথ শাস্তি নিতে হবে। আমাদের আমিরে জামাত বলেছেন যে আমাদের কোন ব্যক্তি যদি কোনো অন্যায় করে আপনারা দেখাবেন, তাকে আমরা যেমন সাংগঠনিকভাবে পদক্ষেপ নেব, তাকে দেশের প্রচলিত আইনও তার ব্যাপারে আইনগত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে ইনশাআল্লাহ। আমরা ইতিমধ্যে আমাদের কাছে আজকের 1 বছরে আমরা প্রকাশ্যে কাজ করছি। আমাদের কাছে মাগুরা জেলার পক্ষ থেকে কোনো আমাদের নেতা কর্মী সমর্থকের ব্যাপারে আমাদের কাছে এরকমের কোনো ইনফরমেশন আসে নাই। এজন্য আমরা দৃঢ়তার সাথে বলতে পারি, আল্লাহর উপর ভরসা করে বলতে পারি, জামাত ইসলামী যে কুরআন এবং সুন্নাহর আলোকে যে লোক তৈরি করছে, যে নেতা এবং কর্মী সমর্থক তৈরি করছে, তাদের যে একটি আদর্শবাদী লোক হিসেবে, চরিত্রবান লোক হিসেবে তাদেরকে তৈরি করার চেষ্টা করে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে আর যে বিষয়টি অভিহিত করতে চাই যে ইতিমধ্যে একটি নিউজ, এত কিছুর পরও আমাদেরকে কালার করার জন্য, আমাদের বদনাম সৃষ্টি করার জন্য অনেকেই চেষ্টা করছেন। তারই ধারাবাহিকতা আমরা লক্ষ্য করেছি যে মোহাম্মদপুরের উপজেলার সাংবাদিক যুগান্তরের একটি রিপোর্ট করেছেন
তিনি এক ধর্ষককে জামাত নেতা বলে অভিহিত করেছেন। আমি খোঁজ নিয়েছি সাথে সাথে, তিনি কোনো দলই করেন না, কোনো দলের সাথে সম্পর্ক নেই, কিন্তু তাকে এই জামাত লাগিয়ে দিয়ে মনে করছে যে হয়তো জামাতের বিদ এখন একটু বলে মানুষ খাবে মনে করেছে। না, সে যুগের অবসান ঘটেছে, সে যুগের অবসান ঘটেছে যে শিবির ট্যাগ দিয়ে, জামাত ট্যাগ দিয়ে কাউকে আঘাত করা, কাউকে অপমানিত করা, সে যুগের অবসান ঘটেছে। রাজাকার ট্যাগ দিয়ে অবসান ঘটানো, সেটা সে যুগের অবসান ঘটেছে। কেননা গোটা জাতি গত 14 জুলাইতে 24-এ গোটা বাংলাদেশের তরুণ ছাত্র সমাজ সেদিন একটি কথায় স্লোগান দিয়েছিল, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। কেন শেখ হাসিনার এই একটি কথার কারণে যে আমি কি রাজাকারের নাতিপুতির চাকরি দেব, তার এই কথার পরিপ্রেক্ষিতেই কিন্তু গোটা বাংলাদেশ ঐক্যবদ্ধ হয়েছিল। অতএব আজকাল এই কথাটিকে কেউ গ্রহণ করে না। আমরা পিছনের দিকে যেতে চাই না, আমরা আমাদের দেশকে, জাতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। মানুষের কিসে কল্যাণ, কি সংকটগুলো আছে, সেই সংকটগুলো আমরা সমাধান করতে চাই। ইতিমধ্যেই আপনারা জেনেছেন যে আমরা মাগুরার কল্যাণে, বিশেষ করে আমাদের মাগুরাবাসীর স্বাস্থ্যের সুস্বাস্থ্যের জন্য একটি অন্যতম ঠিকানা 250 বেড হাসপাতাল। সেখানে যে পরিবেশ, লোকবল সংকট, যে একটা কঠিন খারাপ পরিবেশ চলছে, সেখানে বিশেষ করে যে পরিষ্কার পরিচ্ছন্নতা যে একটা কঠিন একটা অবস্থা, সেজন্য আমরা সেদিন হাসপাতালের উন্নয়ন কমিটির বৈঠকে যখন সিভিল সার্জন সাহেব বললেন যে আপনারা রাজনৈতিক ব্যক্তিরা আমাদেরকে সহায়তা করেন, তাদের আহ্বানে সাড়া দিয়ে আমরা জামাত ইসলামী হাসপাতালের 2টি ওয়ার্ড পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্ব আমরা নিয়েছি, মেডিসিন ওয়ার্ড। আমরা আগামী কালকে আপনাদেরকে দাওয়াত দিতে চাই, আমরা আনুষ্ঠানিকভাবে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান শুরু করব। আমরা এখানে কর্মচারী নিয়োগ দিয়ে এই পরিষ্কার পরিচ্ছন্নতা ইনশাআল্লাহ যতদিন সরকারের ওই বিভাগের সংকট না কাটে, তাদের কর্মচারী নিয়োগ না দেয়, যতক্ষণ প্রয়োজন অনুভব করবেন হাসপাতাল কর্তৃপক্ষ, আমরা ততদিন এই সেবার কার্যক্রম আমরা চালিয়ে যাব। আপনাদের মাধ্যমে আমাদের আরো কার্যক্রমের কিছু আংশিক বর্ণনা তুলে ধরতে চাই। যারা এই জুলাই আন্দোলনে শহীদ হয়েছিলেন 10টি পরিবারকে আমরা 2 লক্ষ করে টাকা দিয়েছিলাম প্রত্যেক পরিবারকে। আমরা প্রায় মাগুরার 60 জন আহত যোদ্ধাদেরকে আমরা সেবা দিয়েছি এবং আমাদের ঢাকার ইবনে সিনার মাধ্যমে তাদেরকে সম্পূর্ণ ফ্রি ট্রিটমেন্টের আমরা ব্যবস্থা করেছি। এভাবে আমরা বিভিন্ন সংকটে, বিশেষ করে মাগুরার অন্যতম একটি ঘটনা আসিয়া ধর্ষণ এবং হত্যার ঘটনায় তাদের পাশে আমরা দাঁড়িয়েছি এবং তাদের পরিবারকে আমরা একটি ঘর সহ তাদের দায় দায়িত্ব আমরা গ্রহণ করেছি। তাদেরকে আমরা 2টি গাভীর গরু দেওয়ার আমরা সিদ্ধান্ত নিয়েছি, একটি দিয়েছি, আর একটি আমরা হয়তো 2-1 দিনের মাঝে দেব, আপনারা তখন জানতে পারবেন। আমরা একটি হিন্দু পরিবারকে 2019 সালে একটি হিন্দু মহিলাকে, 108 বছর বয়সী মহিলাকে আমরা একটি ঘর উপহার দিয়েছিলাম, যেটা সে চাবি হস্তান্তর করেছিলেন সম্মানিত আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। এভাবে আমরা সমাজের উন্নয়নে দরিদ্র অসহায় মানুষের পাশে আমরা অবস্থান নিয়েছি। আমরা আমাদের সাধ্য মতন সর্বোচ্চ আমরা ভূমিকা রেখে যাচ্ছি। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আপনাদেরকে আমরা আমাদের সংক্ষিপ্ত একটি চিত্র, বিশেষ করে আজকের আমাদের প্রস্তুতি আমরা কিনেছি ঢাকা যাওয়ার ব্যাপারে। আমরা চাই যে আমাদের এই যাতায়াত নিরাপদ হবে, আমরা সুশৃঙ্খলভাবে আমরা যেতে পারবো এবং আমাদের এই প্রোগ্রামকে বাস্তবায়নের জন্য সরকারের সকল ধরনের সহযোগিতা আমরা কামনা করি। বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করি, সাংবাদিক বন্ধু আপনাদের কামনা করি। হয়তো সকলের ইচ্ছা থাকবে সেই সমাবেশে যাওয়ার, হয়তো বিভিন্ন শারীরিক কারণে হয়তো যেতে পারবেন না, কিন্তু আমরা হয়তো আপনার ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে, সামাজিক যোগাযোগের মাধ্যমে ওই দিন 19 জুলাই গোটা জাতি সেদিন ঢাকার সমাবেশের দিকে তাকিয়ে থাকবে ইনশাআল্লাহ। যেন আপনাদেরকে আমার পক্ষ থেকে আবারও অভিনন্দন, মোবারকবাদ জানিয়ে আমাদের এই নতুন অফিসে আপনারা আজকে এসেছেন, আপনাদের নিয়ে আমরা আনুষ্ঠানিকভাবে আজকের এই সংবাদ সম্মেলন করতে পারছি। এজন্য আপনাদের মাধ্যমে আপনাদেরকে এবং এই মাগুরা জেলাবাসী সকল ভাই বোনদেরকে আমরা ধন্যবাদ জানিয়ে, আমার সালাম জানিয়ে, এবং আগামী দিনে জামাত ইসলামীর পাশে থাকবেন, এই ন্যায়ের পাশে থাকবেন, কল্যাণের পাশে থাকবেন, সেই ন্যায়ের প্রতীক দাঁড়িপাল্লা মার্কাকে বিজয়ী করবেন। এবং আমরা মাগুরার 2 জন প্রার্থী আমরা আছি, আমাদেরকে আপনারা বিজয়ী করবেন, সার্বিকভাবে সহযোগিতা করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই সংবাদ সম্মেলনের আমার বক্তব্য আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে আমরা দেখেছি যে গতকাল বিএনপির যে মিছিল ছিল, বিক্ষোভ ছিল, ওখানে জামাত ইসলামের বিরুদ্ধে বিভিন্ন রকমের কুরুচিপূর্ণ স্লোগান দেওয়া হয়েছে যে
জামাত ইসলামকে রাজাকার আখ্যা দেওয়া হয়েছে এবং জামাতের হচ্ছে আমরা বিরোধী মামলা এরকম বিভিন্ন ঘটনা ঘটেছে। এই বিষয়ে আসলে আপনারা কি ভাবছেন যে আসলে বিএনপি এবং জামাতের মধ্যে যে দ্বন্দ্ব কি প্রকাশ্যে আসতেছে কিনা এরকম আর কি? ধন্যবাদ আপনাকে। আমি আমার বক্তব্য বিষয়টি বলছি, আমরা খারাপের জবাব খারাপ দিয়ে দিতে চাই না। আমরা এই বিষয়গুলো আমাদের মাগুরা জেলার যে নেতৃবৃন্দ আছেন, সম্মানিত আহ্বায়ক আমাদের একান্ত প্রিয় ভাই আলী ভাইয়ের সাথে আমরা কথা বলেছি, আক্তার ভাইয়ের সাথে কথা বলেছি। আমরা পরিবেশ সুন্দর রাখতে চাই। দুই একজন পরিবেশ ঘোলাটে করার চেষ্টা করছে। আমরা বলেছি যে যেহেতু এখন আওয়ামী লীগ নাই, নির্বাচন আপনাদের সাথে আমাদের হবে, প্রতিদ্বন্দ্বিতা হবে। আমরা দুই ভাই, যে কোনো এক ভাই হয়তো আমরা বিজয়ী হব, কিন্তু আমরা ভাই ভাই মিলেমিশে সুন্দর একটি পরিবেশ আমরা রাখতে চাই। আমরা যেভাবে জুলাই আন্দোলনে ফ্যাসিস্টের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আমরা থেকেছিলাম, আমরা আগামী দিনে জাতির কল্যাণে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আমরা ঐক্যবদ্ধ থাকবো। এটা এই কারণে আমরা ওই দুই একটি কথায় আমরা দৃষ্টি দিতে চাই না, আর তাদের পাতা ফাঁদেও আমরা পা দিতে চাই না। আর এই রাজাকার শব্দ, অন্যান্য ট্যাগ শব্দগুলো যারা দিয়ে এ দেশ থেকে পালিয়ে গেছে, তারা যদি কার্যক্রম অব্যাহত রাখে, তাদের আবার তাদের মতোই পরিবেশ বা তাদের মতোই তাদের অবস্থা সৃষ্টি হবে বলে আমরা মনে করি। ধন্যবাদ। আর কারো কোনো প্রশ্ন থাকলে যে একটা, তাহলে আমাদের সম্মানিত মুরব্বী, আমাদের জ্যেষ্ঠ নেতা, জি আমার সাবেক জেলা আমির, আমারও শ্রদ্ধ প্রিয় নেতা কিছু কথা বলবেন। ওনাকে কথা বলার জন্য অনুরোধ জানাবো। 19 তারিখে যে প্রোগ্রাম আপনারা থেকে বললেন যে 10,000 নেতা কর্মী বা 10,000 জামাত কর্মী আপনারা ঢাকা থেকে ছেড়ে যাবেন। তো আজকে যেহেতু সংবাদ সম্মেলনের মাধ্যমে গণমাধ্যমকে জানাচ্ছেন, তো এই প্রোগ্রামে আপনাদের যাতায়াতের আগে আপনাদের উপর হামলা বা আপনাদের এই প্রোগ্রামকে বাধা সৃষ্টি করার কোনো আশঙ্কা বা এখন কিন্তু আপনারা পাইছেন কি? না, আমরা কোনো আশঙ্কা পাইনি এবং আশঙ্কা দেখছি না। ইনশাআল্লাহ আমরা সহিষ্ণুতা করতে পারবো। আপনাদের তরফ তৈরি করছেন, এখানে আমরা দেখতে পেয়েছি যে আপনাদের ছবিগুলো ছিঁড়ে ফেলা হয়েছে। এটা কি আসলে আমরা এটা খোঁজার চেষ্টা করছি। আমরা ডিএসপি কে, এনএসআই কে, ডিজিএফআই কে আমরা তাদের খোঁজ নিতে বলছি। ওখানে যে সিসি ক্যামেরা আছে, সিসি ক্যামেরাতে আমরা এটা লক্ষ্য করছি যে কারা এই কাজটা করেছে। আমরা ইতিমধ্যে বিএনপি, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের সাথে কথা বলেছি যে হয়তো কেউ এই কাজটা করে কারোর ঘাড়ে চাপিয়ে দিতে চাই, ওনারা কিন্তু রাতের অন্ধকারে করেছে। এই জন্য আমরা বিষয়টা খতিয়ে দেখছি। জি, আমরা যদি কাউকে এরকম পাই, তখন আমাদের সে অনুযায়ী ব্যবস্থা আমরা নেব। মোহাম্মদপুরে যে ঘটনাটা বললেন, তোমাদের পত্রিকার কথা বললেন, সেখানে যে জামাত কর্মী ট্যাগ দেওয়া হয়েছে, তো সেক্ষেত্রে আপনারা কি ওই ব্যক্তির রাজনৈতিক পরিচয় বা সামাজিক পরিচয় নিশ্চিত হতে পারছেন কি? আমি গতকালকে গিয়েছিলাম, যুগান্তরের সাংবাদিক, জেলা সংবাদদাতা আমাদের বাসার সাথে কথা বলেছি। তিনি এটা অবগত নন, মোহাম্মদপুরের সাংবাদিক অবগত। সে বলেছে যে আমি নিউজটা যেরকম করেছি কেন্দ্র থেকে পাল্টে দিয়েছে, সে সরি বলেছে এবং আমাদের প্রতিবাদ ছাপিয়ে দেয়। আর প্রেস ক্লাব মোহাম্মদপুরের সভাপতি, তিনি তার পক্ষ থেকে সরি বলেছেন এবং আগামীতে এরকম হবে না। আমি সেই পরিবারের খোঁজ নিয়েছি, তিনি কোন রাজনৈতিক পরিবারের সাথে সেরকম সক্রিয় হয়ে নেই, আর আমাদের সাথে নেই। ক্রস ফায়ারে দেওয়ার হুকুম হয়েছে। আল্লাহ তাকে আজকে জীবিত রেখেছেন। আমরা আমাদের মুরব্বী নেতাকে, বর্ষিয়ান নেতাকে আমরা পেয়েছি। এখন সংক্ষিপ্তভাবে তিনি আপনাদের উদ্দেশ্যে এবং জেলা জাতির উদ্দেশ্যে কিছু কথা বলবেন। আমাদের প্রিয় নেতা জনাব আব্দুল মোতালেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই সংবাদ সম্মেলনের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, জামাত নেতৃবৃন্দ, আজকে যাদেরকে নিয়ে আমাদের এই সংবাদ সম্মেলন হচ্ছে, সম্মানিত সাংবাদিক বন্ধু ভাই, আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে পেশ করা হয়েছে সম্মানিত জেলা মেয়রের মাধ্যমে। কোন উদ্দেশ্যে আমরা আপনাদেরকে ডেকেছি সেটা আপনারা জেনেছেন। আমি আপনাদের সামনে একটি কথাই শুধু বলতে চাই, আমরা এ দেশের নাগরিক। এ দেশের মানুষের কিসে মুক্তি আসবে সে বিষয়টা আপনারা সবচেয়ে ভালো জানেন। এদেশের মানুষের মুক্তির জন্য একদল ভালো মানুষ দরকার। ভালো কিছু করতে হলে ভালো মানুষের প্রয়োজন। তেঁতুল গাছ লাগিয়ে কখনো আম আশা করা যায় না। সুন্দর আম খেতে হলে ভালো ভালো আম গাছই লাগাতে হবে। ঠিক তেমনি ভাবে বাংলাদেশের দিকে যদি আপনারা লক্ষ্য করেন, তাহলে বাংলাদেশে অনেকগুলো দল আছে। সে দলের শাসন আপনারা দীর্ঘদিন ধরে দেখেছেন।
কিন্তু জামাত ইসলামীকে আপনারা লক্ষ্য করুন, জামাত ইসলামী তাদের উপর যখন জুলুম নির্যাতন হয়েছে তখনও তারা কি ভূমিকা রেখেছে? এই দেশ নতুন করে স্বাধীন হওয়ার পর জামাত ইসলামের ভূমিকা আপনারা লক্ষ্য করেছেন। জামাত ইসলামী আসলে একটি আদর্শবাদী দল। জামাত ইসলামী মনে করে যে তারা যে কাজই করুক না কেন এই কাজের জবাব দিয়ে একদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করতে হবে। আল্লাহর কাছে তারা জবাবদিহির ভয়ে আতঙ্কিত থাকে, এই জন্য তারা কোনো অন্যায়ের সাথে জড়িত হয় না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার 143 নম্বর আয়াতে বলেছেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনা রাসূলু আলাইকুম শাহীদ, যে তোমরা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠতম জাতি, মধ্যমপন্থী জাতি। তোমাদের সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। তোমরা কি হও? মানুষের জন্য সত্যের সাক্ষ্য হয়ে দাঁড়াও, আর রাসূল তোমাদের জন্য সাক্ষ্য। এই জন্য মানুষের জন্য সত্যের সাক্ষ্য হয়ে দাঁড়াতে বলা হয়েছে। যেমন রাসূল সাক্ষ্য হয়েছিলেন, রাসূল মানুষের মুক্তির জন্য বিদায় হতে তিনি দাঁড়িয়ে, লক্ষাধিক মানুষ সেখানে ছিলেন, তাদের উদ্দেশ্যে বলেছিলেন, আমি কি শান্তির জন্য আপনাদের কাছে দিনের দাওয়া বা আপনাদের জন্য শান্তির বাণী পৌঁছে দিতে পেরেছি? তারা সবাই সেদিন হাত তুলে বলেছিলেন, আপনি আল্লাহর বাণী এই পৃথিবীর মানুষের শান্তির জন্য যা কিছু করার দরকার তা আপনি করেছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিক তাকিয়ে বলেছেন, রব্বুল আলামিন আপনিও সাক্ষী থাকুন, এ দেশে আমার মানুষ আমার উম্মতরা সাক্ষী দিয়েছে। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আজকে আপনার সাক্ষী দেবেন যে এই মাগুরার দিকেও যদি তাকান, বাংলাদেশের দিকে তাকান, জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, তাদের চরিত্র আপনারা জানেন, তাদেরকে আপনারা চেনেন, আপনাদের সাথেই তারা উঠা বসা করে, চলাফেরা করে, তাদের চরিত্র, তাদের আচার আচরণ, তাদের কর্মকাণ্ড আপনারা সবাই জানেন। এই জন্য আপনি আশা করতে পারেন এই বাংলাদেশে ইনশাআল্লাহ জামাত ইসলামের হাতে যদি ক্ষমতা আসে, তাহলে এই বাংলাদেশে একটি মানবিক বাংলাদেশ গঠিত হবে ইনশাআল্লাহ, এবং সেই দেশের মানুষ শান্তিতে থাকতে পারবে। আপনারা স্বাধীনভাবে সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করতে পারবেন। আপনারা এই জাতির বিবেক, এই জাতিকে আপনারা ব্যাপক সেবা দিয়ে যাচ্ছেন, আপনারা আরো ভালো সেবা দিতে পারবেন, এটা আমরা আশা করি। আমাদের আমিরে জামাত তিনি ঘোষণা দিয়েছেন, জামাত ইসলাম এখন প্রস্তুত, এই দেশের ভার জামাত ইসলামে গ্রহণ করতে প্রস্তুত আছে। এদের বাসী যদি জামাত ইসলামের হাতে নেতৃত্ব তুলে দেয়, ক্ষমতা তুলে দেয়, তাহলে জামাত ইসলামী এ দেশের ভার নিতে প্রস্তুত আছে। তবে এই ভার নেবে জামাত ইসলামীর নেতা কর্মীদের জন্য না, এই ভার নেবে দেশের জনগণের জন্য, আপনাদের জন্য। এই জন্য আপনারা আমাদের জন্য দোয়া করুন, সার্বিকভাবে আমাদেরকে সহযোগিতা করুন। ইনশাআল্লাহ আগামী দিনের যে ভবিষ্যৎ আসছে বা নির্বাচন আসছে, এই নির্বাচনে জামাত ইসলামী যদি বিজয় লাভ করতে পারে, তাহলে এই বাংলাদেশ একটি সুন্দর মানবিক একটা বাংলাদেশ হিসাবে আমরা গড়ে তোলার চেষ্টা করব। এই ব্যাপারে আপনাদেরকে সার্বিক সহযোগিতা আমরা কামনা করি, এবং বিভিন্ন সময় আমরা লক্ষ্য করেছি আপনারা আমাদেরকে সহযোগিতা করে থাকেন, আপনারা সত্য সাংবাদিকতা আপনারা উপস্থাপন করে থাকেন। এই জন্য আপনাদের প্রতি আমরা অত্যন্ত খুশি, আপনাদের প্রতি আমরা আনন্দিত। আমরা আশা করি ভবিষ্যতে আপনারা সঠিক সংবাদটা আপনারা পরিবেশন করবেন, এবং আমাদের বিরুদ্ধে যে ভূমিকায় নিক না কেন, আমাদের ভূমিকাটা আপনার জাতির সামনে তুলে ধরবেন। আমরা কোনো অন্যায় করলে, আমাদের কথা কাজে কোনো বৈপরীত্য থাকলে সেটা আপনার জাতির কাছে তুলে ধরবেন, এবং আমাদেরকে সংশোধন করার ব্যাপারে সুযোগ দেবেন। ইনশাআল্লাহ আমরা সংশোধিত হতে চাই, এবং এই জাতির আমরা শান্তি দিতে চাই, মুক্তি দিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুনতুম খায়রা উম্মাত উখরিজাত লিন-নাস, তোমরা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ জাতি। তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে কেন? বিশ্ব মানবতার মুক্তির জন্য, শান্তির জন্য। এই মানুষের মুক্তি, শান্তির জন্য আমরা আমাদের জীবনের সুখ সম্পদ পর্যন্ত আমরা বিলিয়ে দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। আমি আপনাদেরকে আহ্বান জানাই, আসলে আমরা সম্মিলিতভাবে সকলে মিলে এই বাংলাদেশকে একটি সুন্দর বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, শোষণ মুক্ত বাংলাদেশ, আপনার চাঁদাবাজি মুক্ত বাংলাদেশ হিসাবে, খুন মুক্ত বাংলাদেশ হিসাবে, আমরা রাহাজানি, লুটপাট, মদ, এই সমস্ত মাদক মুক্ত বাংলাদেশ হিসাবে আমরা গড়ে তুলতে পারি। এই ব্যাপারে আপনাদের সহযোগিতা আমরা কামনা করি। ইনশাআল্লাহ আগামী যে দিন আসছে, সেই দিন ইনশাআল্লাহ এই দেশ একটি সুন্দর দেশ হিসাবে আমরা গড়ে তুলতে পারবো। আপনারা আমাদের সার্বিক সহায়তা করবেন। ধন্যবাদ। চমৎকার কথাই বলেছেন। আসলে আমরা এই জাতিকে ঐক্যবদ্ধ করতে চাই, এই জন্য জাতীয় সমাবেশের ডাক দেওয়া হয়েছে, এবং আমরা সার্বিকভাবে চেষ্টা করছি এই জাতিকে আমরা দল মত নির্বিশেষে, বিভিন্ন ধর্ম বর্ণ, নারী পুরুষ নির্বিশেষে আমরা ঐক্যমত্য হয়ে এই দেশটাকে আমরা একটা সুন্দর দেশ গঠন করতে চাই। এর জন্য জাতীয় ঐক্যের প্রয়োজন। এই জন্য এই আমাদের সমাবেশকে জাতীয় সমাবেশ ঘোষণা করা হয়েছে। আমরা কি আশা করছি যে এখান থেকে আপনার যে ঐক্যর ঘোষণাটা মানে একবার আনুষ্ঠানিকভাবে আসবে এই সমাবেশ? ইনশাআল্লাহ আপনি আশা করতে পারেন। এরপরেও অপেক্ষা করতে হবে?
ইনশাআল্লাহ আশা করতে পারেন যে এই প্রোগ্রাম থেকে এই প্রোগ্রাম থেকে ঐক্যের ডাক আসবে, আপনারা আশা করতে পারেন। আগামী দিনে যাতে আমরা মানবিক বাংলাদেশ আমরা করতে চাই, সেজন্য আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি। আজকের সংবাদ সম্মেলনে আপনাদের উপস্থিতি আমাদেরকে ধন্য করেছে, আমরা খুশি হয়েছি। আবারও বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আজকের সংবাদ সম্মেলনের পক্ষ থেকে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার শেষ করছি। সবাইকে ধন্যবাদ।